আজকে বানিয়ে নেব ফুলকপির কোপ্তা। তার সঙ্গে একটা আলু দিয়েছি, একটু ঝোল মতোও করব। খুব একটা ঝোলও হবে না, কারি কারি ঠিক গাঢ় গাঢ় গায়ে লেগে থাকবে, এরকম একটা ফুলকপির কোপ্তা বানিয়েছি। তাই কী করে বানাচ্ছি তাহলে দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখে ভালো লাগলে আপনারাও বানিয়ে খান। আজকে বানাবো ফুলকপির কারি। তার জন্য বাজার থেকে একটা ফুলকপি নিয়ে চলে এসেছি। এটাকে এবার কাটবো, টাটকা ফুলকপি একদম। এবারে ছোট ছোট করে কেটে নেবো কপিটাকে ছোট ছোট করে কাটবো। এরকম ভাবে কাটবো। কচি আছে তাই বেশি ডাঁটি ফেলছি না। কপিটাকে কেটে নেব। কপিগুলোকে সব কেটে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবারে এতে দুটো আলু দেবো, তার জন্য আলুটাকেও ছিলে নিয়েছি। আলুটাকে কেটে নেব। দুটো আলু দেব, আলুটাকেও কেটে নিলাম। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো একটু জল। জলটা একটু গরম হবে। এবারে কেটে রাখা ফুলকপি আর আলুটা এই গরম জলে দিয়ে দেব। দিয়ে একটু সিদ্ধ করে নেব। এর ওপর দিয়ে দেবো একটু নুন। কপিটাকে আর আলুটাকে একটু সিদ্ধ করে নেব। কপিতে পোকা পোকা থাকলে গরম জলে বেরিয়েও যাবে আর হালকা সিদ্ধও হয়ে যাবে। কপিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে কপিগুলোকে তুলে নেব। আলুগুলো একটু বাকি আছে, কপিগুলোকে বেছে বেছে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি। ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। সব কপিগুলোকে বেছে বেছে তুলে নেব। কপিগুলো তুলে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে দিয়েছি। জলটা ছেঁকে ফেলে দেব। আদা রসুনটা ছিলে নিয়েছি, আদা রসুনটাকে বেটে নেব। সিদ্ধ কপিটাকে আমি একটু বেটে নেব মিক্সিতে একবার ঘুরিয়ে নেব, বেশি পেস্ট করব না। কপিটাকে মিক্সিতে বেটে নিয়েছি, একবার ঘুরিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। একে একে সব মশলা দিয়ে দেবো এতে। ফুলকপির কারির জন্য মশলাগুলো সব জোগাড় করে নিয়েছি। পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আদা রসুন বাটা লাগছে, কাঁচা লঙ্কা, হলুদ, গোটা জিরে, পানমৌরি
আর আছে ছোলার ছাতু, নুন, ধনে জিরে গুঁড়ো। আর এটাকে তো বেটেই নিয়েছিলাম। এবার সব মশলাগুলো এতে একে একে দিয়ে দেব। সবারে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, 1 চামচের মতো দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো নুন। কপি সিদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, তাই একটু অল্পই নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি পানমৌরি। দিয়ে দেবো ধনে আর জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম। সব লাস্টে দিয়ে দেবো ছোলার ছাতু। ছাতুটা এক চোটে দেবো না, মাখতে মাখতে লাগলে দেব। কোনো লাগবে, সবটাই লেগে যাবে। দিয়ে একটা ডো বানাবো। এবারে দিয়ে দেবো অল্প একটু সরষের তেল। দিয়ে একটা শেপ দিয়ে নেব। এবারে এরকম করে গোল্লা বানিয়ে নিয়েছি, একটা একটা করে বানিয়ে রেখে দেবো। গোল শেপও দিতে পারেন, লম্বাও দিতে পারেন। আমি গোল শেপটাই দিয়ে নিলাম। এরকম করে সব দিয়ে নেব। এরকম করে সব কটা শেপ দিয়ে নিয়েছি। এবারে এগুলোকে তেলে ভেজে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে। মাইকের খুবই আওয়াজ হচ্ছে। এরকম করে ভেজে নেব। একবারে হবে না, দুবারে ভাজব। গ্যাসটা মিডিয়ামে রেখেছি, কেন খুব তাড়াতাড়ি জোরে জাল দিলে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এবারে এক পিঠ করে উল্টিয়ে দেব। একটু কড়া করে ভেজে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে তুলে নেব। ওই কড়াতেই আর একটু দিয়ে দিয়েছি তেল, দিয়ে আরও কটা ভেজে নেব।
একসঙ্গে তো হয়নি, ওই জন্য দুবার করে ভেজে নিচ্ছি। এগুলোকেও এক পিঠ উল্টে দিলাম, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি সবগুলোই। এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে কড়াইয়ে দিয়ে দেবো একটু তেল, সরষের তেল। তেলটা গরম হবে, তেল গরম হয়ে গেছে। যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম একটু তেলে ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ, আলুটা সিদ্ধ করাই আছে, শুধু একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। এবার ওই তেলেতেই দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু পানমৌরি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ, আলুটা ভাজার জন্য তেলটা প্রচুরই পুড়ে গেছে। ওই তেলেতেই সব লাল করে নিচ্ছি। কাবাবগুলোও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সব তুলে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, এক চামচের মতো আদা রসুন বাটা দিলাম। আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, ঝাল একটু কমই খাই, এই জন্য কম দিলাম। একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন ধোয়া বাটিতে একটু জল দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো নুন, তারপর দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো। এটাকে দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। এবারে আর একটু জল দিয়ে দেব। মাইকের ভীষণই আওয়াজ হচ্ছে, এখানে একটা মিটিং হচ্ছে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো আলু ভেজে রাখা। আলুটাকে একটু মশলার সঙ্গে সব মিশিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু জল। জল দিয়ে একটু ফুটতে দেব। ঝোল ভালো করে ফুটে গেছে। এবারে এগুলো দিয়ে দেবো, কপির কারিগুলো। ঝোলে একটু করে ডুবিয়ে দিলাম। এবারে 5 মিনিটের মতো রান্না করে নেব। এবারে তরকারিটাকে ঢেলে নেব। ঢেলে নিয়েছি তরকারিটা। ফুলকপির কোপ্তা। এটি গরম ভাত, রুটি সবের সাথেই খেতে পারবেন। আর রোজ তো একই রকম ফুলকপির ঝোল খাওয়া হয়, তাই আজকে একটু কারি বা কোপ্তা করে বানালাম।